আসসালামু আলাইকুম সবাইকে। কারে করে যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারপ্লেনে উঠতে। এবছরের ট্রিপ হলো আমার সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। সর্বপ্রথম যাব আমি সিঙ্গাপুরে এবং ব্যাক করব ব্যাংকক থেকে ইনশাল্লাহ। বিমান বাংলাদেশের টিকিট কেটেছি আমি, রাউন্ড টিকিট। টোটাল লেগেছে 45,000 বিডিটি, অর্থাৎ 45,000 টাকা। এই প্রথম আমি বিমান বাংলাদেশে ভ্রমণ করব। বিমানে প্যাসেঞ্জার ফুল ছিল, কিন্তু তাদের প্রোভাইডেড লাঞ্চ আমার কাছে বিলো অ্যাভারেজ লেগেছে। আমরা ল্যান্ড করব চাঙ্গি এয়ারপোর্টে। চাঙ্গি এয়ারপোর্টে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন, জাস্ট পাসপোর্ট দিলেই এই গেট থেকে আপনি ইমিগ্রেশন করে বের হয়ে যেতে পারবেন। আপনি চাইলে এখান থেকে লিমুজিন ভাড়া করে হোটেলেও যেতে পারেন। চাঙ্গি বিমানবন্দর বারবার বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই বিমানবন্দরে আছে জুয়েল, একটি অত্যাশ্চর্য ইনডোর উদ্যান এবং ঝর্ণা, যা লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে। সামনেই পাবেন। চাঙ্গিতে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে, যেমন মুভি থিয়েটার, প্রজাপতি উদ্যান এবং ছাদের উপরে সুইমিং পুল। বিশ্বের সর্বোচ্চ ইনডোর জলপ্রপাত, 40 মিটার উচ্চতার রেইন ভর্টেক্স, পৃথিবীর সর্বোচ্চ ইনডোর জলপ্রপাত বলা হয়ে থাকে রেইন ভর্টেক্স। Beautiful Changi fountain here, and all the tourists around here. So much beautiful. তিনতলা থেকে আপনাদের একটু এর সৌন্দর্যকে দেখাই। দেখেন আশেপাশে কত সুন্দর সবুজ গাছপালা দিয়ে পরিবেষ্টিত। ছবি প্রেমীদের জন্য এটি একটি খুবই জনপ্রিয় স্থান। ফরেস্ট ভ্যালি সবুজ উদ্যান এবং হাঁটার জন্য চারপাশে আছে পথ। এটা বৃষ্টির পানিকে রিসাইকেল করে বা ব্যবহার করে, যার কারণে এটিকে আসলে টেকসই করে তুলেছে। এখানে এমআরটি কাট করে নিলে বাস এবং ট্রেন ইউজ করতে পারবেন, যদিও আমরা সবসময় গ্র্যাব ইউজ করেছি চলাফেরার জন্য। আমাদের অ্যাকোমোডেশনে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পাশের একটা টেম্পল ঘুরে দেখছি। সিঙ্গাপুর খুবই কস্টলি একটি সিটি। এখানে $1 সমান 100 টাকা। আপনার সব কিছুই প্রায় এক্সপেন্সিভ। আমরা এয়ারপোর্ট থেকে এখানে গ্র্যাবে করে এসেছি প্রায় $40, যা প্রায় 4,000 টাকার সমান। সো আপনাকে পানি কিনতে হলেও এখানে $2-3 গুনতে হবে, তাই আপনাকে খুব ভেবে চিনতে এখানে ব্যয় করতে হবে। আমরা সিঙ্গাপুরে থাকবো আজকে সহ 4 দিন। আপনারা আসলে এমআরটি পাস নামে একটি কার্ড করে নিতে পারেন, যেটা দিয়ে সহজে এমআরটি, ট্রেন এবং বাস ইউজ করে আপনাদের ট্রান্সপোর্টেশন কস্টটা খুব কমিয়ে নিয়ে আসতে পারেন। যদি আমরা সবসময় গ্র্যাব ইউজ করেছি, কারণ এই ঝামেলায় আমি যেতে চাই নাই। পরের দিন সকালে চলে আসলাম বিখ্যাত মেরিনা বে স্যান্ডস বিল্ডিংয়ে, শপিং মলে। মেরিনা বে স্যান্ডস 170টিরও বেশি বিলাসবহুল ব্র্যান্ডের দোকান নিয়ে গঠিত, যার মধ্যে আপনি পাবেন লুই ভুটন, চ্যানেল ও গুচি মতো বিখ্যাত সমস্ত শপ। এছাড়া শপিং মলটি অত্যাধুনিক আড়ম্বরপূর্ণ নকশার পাশাপাশি বিশাল কাচের ছাদ এবং জলাশয়ের দৃশ্য নিয়ে তৈরি। এছাড়া এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের খাবারের বিভিন্নতা। যদি আপনি এক্সপিরিয়েন্স করতে চান, অবশ্যই এখানে আসতে হবে আপনাকে, কারণ প্রখ্যাত শেফদের রেস্টুরেন্ট থেকে শুরু করে সাধারণ খাবারের দোকান পর্যন্ত এখানে রয়েছে নানা ধরনের খাবারের অভিজ্ঞতা। এছাড়াও রয়েছে ইউনিক অ্যাট্রাকশন। মলের ভিতরে আপনি একটি ইনডোর খাল রয়েছে, যেখানে দর্শকরা গন্ডোলা ভ্রমণ উপভোগ করতে পারেন। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি সামনে, এবং সেখানে আপনি ভিতরে একটি নৌকা আছে, সেটাতে বসে আপনি ওখানে খাবার উপভোগ করতে পারেন। কিংবা এই যে সেই জায়গাটি, এর আশপাশ দিয়ে সমস্ত জায়গা জুড়ে খাবারের দোকান, আপনি এই দৃশ্য উপভোগ করতে পারেন এবং বসে খাবার এনজয় করতে পারেন। এছাড়াও এখানে আছে বিভিন্ন ধরনের বিনোদন অনুষ্ঠান। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান হয়, প্রদর্শনী হয়, লাইভ পারফরমেন্স অনুষ্ঠিত হয়, এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখানে আছে বিশ্বের সবচাইতে দামি সমস্ত ব্র্যান্ড এবং বিশ্বের সবচাইতে বড় ক্যাসিনো, যেটা মেরিনা স্যান্ডস বের নিচতলায় আছে, এবং এর রুফটপে আছে একটি বিখ্যাত সুইমিং পুল। এ সমস্ত জায়গায় আসলে ওই সমস্ত লোকজন আসে যাদের আসলে হাজার হাজার কোটি টাকা থাকে। আমরা এখন ঘুরে দেখছি শপিং মলটা, খুব জমকালো শপিং মল, এবং চলে আসলাম আইফোনের দোকানে। এখনও আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়নি, তবে তারা প্রি অর্ডার নিচ্ছিল। এটা আইফোনের অথেন্টিক একটি শপ, মেরিনা স্যান্ডস বে শপিং মলের। আইফোন ইউজারদের জন্য জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। Welcome to Sky Park observation deck.
So we bought the ticket through online and go to that place. That place should go. And here you can also visit the gardens by the bay. You can buy the tickets online or you can buy the tickets from counter. একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, আপনি যদি কাউন্টার থেকে টিকিট কিনতেন স্কাই পার্কে $33 নেবে, যদি কে লুক থেকে কাটেন বা মেরিনা বে স্যান্ডস অ্যাপের মেম্বারশিপ নিয়ে কাটেন তাহলে আপনি $26 এটি পারচেস করতে পারবেন। 56 ফ্লোরে চলে আসলাম 1 মিনিটের ঝটকায় একটি বুলেট লিফটে। ওখানে একটা লাইন দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এটা হচ্ছে অবিশ্বাস্য 360 ডিগ্রি দৃশ্য, যেটাকে স্কাই পার্ক বলা হয়। স্কাই পার্ক থেকে সিঙ্গাপুরের আকাশরেখা, মেরিনা বে এবং গার্ডেন্স বাই দ্য বে এর 360 ডিগ্রি দৃশ্য উপভোগ করতে পারবেন। ওই যে দেখুন সুইমিং পুল, ওখানে বিশাল বিশাল কোটিপতিরা সুইমিং করছে, যারা অ্যাকচুয়ালি এই হোটেলের বাসিন্দা। আমাদের জন্য না, আমরা তাদেরকে দেখতে পারবো কিন্তু সুইমিং পুলে যেতে পারবো না, যেহেতু তাদের ভিআইপি অ্যাক্সেস আছে। এছাড়া এটা অ্যাকচুয়ালি একটি আইকনিক লোকেশন। এটা স্যান্ডস হোটেলের শীর্ষে অবস্থিত, সিঙ্গাপুরের অন্যতম বিখ্যাত একটি আকর্ষণ। যে পুলটি দেখলেন সেই পুলটির নাম আসলে বলা হয় ইনফিনিটি পুল। যদি ইনফিনিটি পুল শুধুমাত্র অতিথিদের জন্য, দর্শকরা পর্যবেক্ষণ ডেক থেকে এর সৌন্দর্য উপভোগ করতে পারে। রাতে শহরের আকাশরেখা এবং জলাশয়গুলো আলোকিত হয়ে ওঠে, যা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এছাড়া মেরিনা স্যান্ডস বের স্কাই ডেক্সে এখানে দেখবেন ডাইনিং ও বিশ্রামের ব্যবস্থা আছে। দর্শকরা তাদের রেস্টুরেন্ট এবং বারে খাওয়া দাওয়া করতে করতে চারপাশের দৃশ্য উপভোগ করতে পারেন। আমিও দৃশ্য উপভোগ করছি এবং কিছু খাওয়া দাওয়া করলাম। খুবই অ্যামেজিং একটি জিনিস। এখান থেকে আসলে আপনি লাইফটাকে উপভোগ করতে পারবেন। উপর থেকে সমস্ত কিছু অবজার্ভ করতে পারবেন, নিচে সমস্ত কিছু সব ছোট ছোট দেখা যায়, বিশেষ করে রাস্তায় গাড়ি চলাচল। এটার পাশেই আপনি ওই যে গার্ডেন্স বাই দ্য বে দেখা যাচ্ছে, সেখানে যেতে পারেন এবং মেরি লায়ন সেটা খুবই কাছে হবে। একই সাথে 3টা স্পট ভিজিটেড করতে পারেন। এছাড়া ফ্লায়ার নামে একটি চরকি আছে, সেখানেও যেতে পারেন যদি আপনার হাইফোবিয়া না থেকে থাকে। And this sky park is fully accessible to wheelchair users. Elevators and ramps make it convenient for everyone to enjoy the experience. So যে কেউ এখানে আসতে পারে খুবই সহজে। Sky Park is open from 9:30 a.m. to 10 p.m. with extended hours until 11 p.m. on weekends. So যখনই আসবেন হিসাব করে আসবেন। চলে আসলাম গ্র্যাবে করে মেরি লায়ন পার্কে। এখান থেকে আপনারা সেই মেরিনা স্যান্ডস বের সুইমিং পুলটি দেখতে পাচ্ছেন। মেরি লায়ন পার্ক এটা ফুলারটন এবং মেরিনা বে স্যান্ডসের কাছাকাছি অবস্থিত। মেরিলিয়ন পার্ক একটি জনপ্রিয় স্থান, যেখানে দর্শকেরা মেরিলিয়ন এবং শহরের আকাশরেখার ছবি তুলতে পারেন। পার্কে 2টি মূর্তি রয়েছে, প্রধান মেরিলিয়ন এবং একটি ছোট মেরিলিয়ন ছানা, যার উচ্চতা 2 মিটার। আমি একটু পরে সেখানে গিয়ে আপনাদের দেখাবো। পার্কে সব কিছুই প্রায় বিনামূল্যে। যদি আপনি টাকা দিয়ে বোটে চড়ে ঘুরে বেড়াতে চান এবং ক্রুজ শিপ ডাইন নিতে চান, খাবার খেতে চান ক্রুজে বসে, তাহলে আপনাকে পে করতে হবে। এছাড়া এখানে হাঁটাহাঁটি ও দৌড়াতে পারেন। মেরিলিয়ন পার্ক মেরিনা বে ওয়াটার ফ্রন্টের পাশে আরামদায়ক হাঁটা বা সকালের দৌড়ের জন্য একটি চমৎকার স্থান। দর্শনার্থীরা সতেজ বাতাস এবং দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে পারে। এই হলো মেরিলিয়ন, একটি কাল্পনিক প্রাণী যা সিংহের মাথা এবং মাছের শরীর রয়েছে। এটি সিঙ্গাপুরের একটি মৎস্যগ্রাম থেকে শুরু করে সিংহপুর অর্থাৎ সিংহ শহরের ঐতিহাসিক নামকে প্রতীকায়িত করে। মেরিলিয়ন মূর্তির উচ্চতা 8.6 মিটার আর এর ওজন 70 টন। এটি মেরিলিয়ন পার্কে অবস্থিত, মেরিনা বে ওয়াটার ফ্রন্টের কাছে সিঙ্গাপুর নদীর তীরে। মেরিলিয়ন মূর্তিটি 1964 সালে অ্যালেক ফ্রেজার ব্রুনার দ্বারা ডিজাইন করা হয় এবং সিঙ্গাপুর পর্যটন বোর্ড দ্বারা নির্মাণ করা হয়। এটি মূলত সিঙ্গাপুর নদীর মুখে স্থাপিত ছিল এবং পরে 2002 সালে বর্তমান মেরিলিয়ন পার্কে স্থানান্তরিত হয়।
মেরিনা বে স্যান্ডস, এসপ্লানেড থিয়েটার এবং সিঙ্গাপুরের আধুনিক আকাশরেখার দৃষ্টিনন্দন দৃশ্য পার্ক থেকে উপভোগ করা যায়। সূর্যাস্ত এবং রাতের বেলায় শহরের আলোয় দৃশ্যটি আরও সুন্দর হয়। মেরিলিয়ন পার্কের কাছে বেশ কিছু রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে, যেখানে দর্শনার্থীরা মেরিনা বেয়ের দৃশ্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করতে পারেন। ওয়ান ফুলাটর একটি জনপ্রিয় স্থান, যেখানে বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে। রেস্টুরেন্টের উপর নির্ভর করে খরচ হয়। প্রতি ব্যক্তির জন্য খাবারের মূল্য সাধারণত সিঙ্গাপুরিয়ান ডলার 15 থেকে 50 হতে পারে। And obviously, Merillion Park is easily accessible via public transportation. The closest MRT station is Raffles Place. The park is wheelchair accessible and offers ramps and wide walkways to ensure everyone can enjoy the space. জায়গাটা খুবই কালারফুল, বিকাল থেকে শুরু হয় এবং চারপাশে এত সুন্দর ফুল আছে, প্রায় কাগজি ফুল বলি যেগুলো, খুবই চকমকে দেখা যায় এবং খুবই পরিষ্কার একটি পার্ক। ঘন্টার পর ঘন্টা এখানে বসে আপনি ছবি তুলতে পারেন, বসে সময় কাটিয়ে দিতে পারেন। দ্য মেরিলিয়ন ইজ এ মিথিক্যাল ক্রিয়েচার উইথ দ্য হেড অফ এ লায়ন অ্যান্ড দ্য বডি অফ এ ফিশ। ইট symbolizes Singapore's origin as a fishing village and its historical name Singapura, which means lion city. তো সিঙ্গাপুর বলতে আসলে বোঝায় লায়ন সিটি বা সিংহের শহর। মেরিলিয়ন পার্ক মেরিনা বে স্যান্ডসে অনুষ্ঠিত সিঙ্গাপুরের স্পেক্ট্রা লাইট ও ওয়াটার শো দেখার জন্য একটি আদর্শ স্থান। মূর্তিটি প্রায় জাতীয় অনুষ্ঠান এবং বিশেষ ইভেন্টের সময় আলোকিত করা হয়। মেরিনা বে স্যান্ডসে প্রতি সন্ধ্যায় স্পেক্ট্রা লাইট ও ওয়াটার শো অনুষ্ঠিত হয়, যা মেরিলিয়ন পার্ক থেকেই দেখা যায়। এই শোতে রয়েছে সুরের সাথে নাচানো ফোয়ারা, রঙিন আলো এবং লেজার প্রদর্শনী। দেখুন রাতে কী সুন্দর দেখা যাচ্ছে সমস্ত আশেপাশের আইকনিক বিল্ডিং, এবং রাতে ক্রুজ শিপে এরকম ঘোরাঘুরি করতে পারেন। যদি এটাকে ক্রুজ শিপ বলে না, আসলে বোট বলা হয়। দূরে আপনারা ফ্লায়ারও দেখতে পাচ্ছেন এবং সবাই দেখুন এখানে লেজার লাইটের প্রদর্শনী হচ্ছে মেরিনা স্যান্ডস বে, যেটা উপভোগ করা যাচ্ছে। এটা আসলে গানের বা মিউজিকের সাথে সাথে এই ফোয়ারাগুলো নাচানো হয় রঙিন আলো এবং লেজার প্রদর্শনীর মাধ্যমে। এই শোয়ের সময় একজ্যাক্টলি হয় রবিবার থেকে বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা, শুক্র এবং শনিবার রাত 8টা থেকে 10টা। এটা বিনামূল্যেই দেখতে পারবেন আপনারা। রাস্তা পার হয়ে চলে যাচ্ছে অ্যাকোমোডেশনে। চলে আসলাম গ্র্যাবে করে সিলোচো বিচ, সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তটগুলোর একটি। এটির প্রাণবন্ত পরিবেশের জন্য পরিচিত, যা অ্যাডভেঞ্চার এবং বিনোদনের সন্ধানীদের জন্য আদর্শ। সৈকতের পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁ, বার এবং অনেক ধরনের ওয়াটার স্পোর্টস এবং আউটডোর কার্যক্রম রয়েছে, যা বিশ্রাম এবং বিনোদন দুটোই উপভোগের সুযোগ দেয়। সিলোসা বিচ সেন্তোসা আইল্যান্ডের সবচাইতে একটি নিরিবিলি বিচ। এখানে আপনারা সুইমিং করতে পারবেন। আর আপনারা বরাবরই জানেন, যেখানে পানি সেখানেই আমি নামি, পানি মানে আমি এখানেও নামবো। এবং সেই সাথে এই পুরো বিচটা আমি সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো। এই সাইকেলটি আপনারা হ্যালো রাইড অ্যাপ থেকে নিতে পারবেন। কিভাবে নিতে পারবেন আমি আপনাদেরকে জানাবো পরে। দেখুন বিচে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। এখানে আপনি বাঞ্জি জাম্পিং আছে, যারা খুব অ্যাডভেঞ্চারাস পছন্দ করেন তারা করতে পারে। আর বাচ্চাদের জন্য এই ছোটোখাটো একটু লাফালাফি দড়ি খেলার মতো আছে, তারা খুব এনজয় করবে হোপফুলি। দেখুন কোরিয়ান একটি টিম এসেছে বিচে, তারা তাদের ট্রেডিশনাল গেম খেলছে বিচে বসে থেকে। এটা হচ্ছে সেই সুন্দর সিলোসা বিচ সেন্তোসা আইল্যান্ডের। পানির কালারটা গ্রিন, খুবই পরিষ্কার একটি বিচ। যেহেতু একাই এসেছি তাই একাই ভিডিওটা অন করে নেমে গেলাম পানিতে। সাইকেলটা পার্ক করে রেখে কিছুটা সুইমিং করব। সাইকেলের ব্যাপারে বলি, আপনারা প্লে স্টোর থেকে হ্যালো রাইড নামে একটি অ্যাপ নামাবেন। সেখানে বিভিন্ন ধরনের প্যাকেজ পাবেন, 3 দিন 5 দিন। সে একটা প্যাকেজ আপনারা অ্যামেক্স কার্ড বা ভিসা কার্ড দিয়ে কিনে নেবেন। এরপরে সাইকেলটা স্ক্যান করলে লক খুলে যাবে। এরপর আপনারা সাইকেলটা যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারবেন পুরো বিচময়। এছাড়া এই সাইকেলটা সিঙ্গাপুরের বিভিন্ন সিটির বিভিন্ন লোকেশনে পাবেন অবস্থিত নির্দিষ্ট স্পটে। সেখানে গিয়ে সাইকেলটা নিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন পুরো সিঙ্গাপুর সিটি। বিভিন্ন প্যাকেজের উপরে আপনার বিভিন্ন খরচ ডিপেন্ড করে। আমি 3 দিনের একটি প্যাকেজ নিয়েছিলাম, যা মনে হয় $15 থেকে $20 মতো লেগেছিল। তবে সাইকেলটা পাওয়ার কারণে আমার খুব সুবিধা হয়েছে। আমি পুরো বিচটা ঘুরেছি। যখনই ক্লান্ত হয়েছে, গরম লেগেছে, সাইকেলটা পার করে বিচে নেমে পড়েছি, গোসল করেছি, শরীর ঠান্ডা করেছি, আবার সাইকেল নিয়ে ঘুরতে থেকেছি। তো এটা আসলে খুবই একটি কমফোর্টেবল জার্নি হয়েছে, রিল্যাক্সেবল জার্নি, আমি পছন্দ করেছি। সো একা আসার কারণে একাই ভিডিও অন করতে হচ্ছে, আবার গোসল করে আসার পরে একাই ভিডিও অফ করতে হচ্ছে।
গোসল শেষে পরিষ্কার হয়ে আবার একটু সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো পুরো আইল্যান্ড। এ মাথা থেকে সে মাথা যাওয়া আমার কাছে এখন কোনো ব্যাপার না। সাইকেল আমার সবচাইতে ফেভারিট ট্রান্সপোর্টেশন। আমি ঢাকাতেও সাইকেল করে এখনও অফিস করি, ছোটোবেলা থেকেই খুব ফেভারিট, তাই যেখানে পাই সুযোগটা মিস করি না। আপনারা দুই কালারের সাইকেল দেখেছেন, দুইটা কোম্পানির, একটা অ্যানিহুইল, একটা হ্যালো রাইড। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love. যে অনেক ধরনের ওয়াটার স্পোর্টস পাওয়া যায়, যেমন কায়াকিং, স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডিং এবং জেট স্কিইং। এই কার্যক্রমগুলি পানিতে রোমাঞ্চ প্রিয়দের জন্য আদর্শ। প্রতি ঘন্টায় শুরু হয় $20 থেকে $30। এছাড়া জেট স্কি আছে 30 মিনিটের জন্য $80 থেকে $120। সো আমি যে পথ ধরে সাইকেল চালাচ্ছি এটাকে বলা হয় স্কাই ওয়াক সৈকত, এবং আশেপাশের এলাকার পাখির চোখে দৃশ্য দেখার সুযোগ দেয়। এটি একটি উঁচু হাঁটার পথ যা সমুদ্র তটের অসাধারণ দৃশ্য উপভোগের জন্য আদর্শ। যারা সার্ফিং করতে ভালোবাসেন বা নতুন করে চেষ্টা করতে চান, তারা ওয়েভ হাউস স্যান্টোসাতে কৃত্রিম ঢেউতে ফ্লোবোর্ডিং বা সার্ফিং করতে পারেন। 1 ঘন্টার জন্য আপনাকে গুনতে হবে 35 থেকে 45 সিঙ্গাপুরিয়ান ডলার। এই সমস্ত গাড়িতে করে, বাসে করেও আপনারা পুরো বিচটা ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে এমআরটি স্টেশন, স্যান্তোসা আইল্যান্ডের শেষের দিকে, এবং সেন্ট্রাল বিচ বাজার। এটা প্রায় শেষের দিকে আমি চলে এসেছি রাস্তার, সাইকেল চালাতে চালাতে আরও ভিতরে যাব, কারণ এখানে আছে একটি ফুড কোর্টের বিশাল সম্ভার। পুরো মাঠ জুড়ে ছোট ছোট ফুড কোর্ট, আপনি ঘুরে বেড়ে দেখাতে পারেন, যে কোনো খাবার আপনার পছন্দ হলে খেতে পারেন। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে স্যান্তোসা আইল্যান্ডে, সিলোসা বিচে। সো বিচ আরও জাঁকজমকপূর্ণ হচ্ছে, সবাই সুইমিং পুলে গোসল করছে, পাশেই খাবার খাচ্ছে, বার আছে, ক্লাব আছে, বাচ্চারা এনজয় করছে, এবং প্রকৃতি এখন আরও শান্ত, আরও মনোরম। সিঙ্গাপুরে আজকে আমার 4র্থ দিন, এবং আজ বিকালে আমার ফ্লাইট রয়েছে, চলে যাব লাঙ্কাউই, মালয়েশিয়াতে। সো আজকের দিনটা আমি যাচ্ছি মোস্তফা সেন্টারে, ওখানে আশেপাশে বাংলা খাবার খেতে, যেহেতু ওখানে বাংলা রেস্টুরেন্ট অনেক আছে। হেঁটে হেঁটে যাচ্ছি আমার অ্যাকোমোডেশন থেকে। আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ল্যাভেন্ডারি স্ট্রিট। এখান থেকে মোস্তফা সেন্টার প্রায় 1 কিলো দূর হবে। যাওয়ার পথে কিছু সুন্দর পার্ক চোখে পড়ল, ক্লিন এবং নিট, খুবই সুন্দর পার্ক, গোছালো পার্ক, কোনো ময়লা নাই, সিমসাম একটি পার্ক। মোস্তফা সেন্টারের পাশে কিছু ইন্ডিয়ান খাবার অথবা বাংলা খাবার খেয়ে মোস্তফা সেন্টারের ভিতরে একটু ঘুরে দেখব। যেহেতু আমাদের লাগেজ অ্যালাউ না লাঙ্কার ফ্লাইটে, তাই আমরা শুধু কেবিন ব্যাগ নিব। এখান থেকে কোনো শপিং করে ব্যাগ ভারী করব না, যেহেতু 7 কেজির উপরে গেলে এক্সট্রা চার্জ প্রোভাইড করতে হবে। তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলি। সিঙ্গাপুরে রাস্তা পার হতে গেলে আপনি যদি ওয়াকিং সিগন্যাল না মেনেই রাস্তা পার হন, আপনাকে হিউজ ফাইন গুনতে হবে। এছাড়া নির্দিষ্ট স্মোকিং জোন ছাড়া স্মোক করলে আপনাকে ফাইন দিতে হতে পারে, এবং সেটা অনেক পরিমাণে। সো সিঙ্গাপুরে চলাফেরার সময় অবশ্যই আপনাকে এই নিয়ম মেনে চলাফেরা করতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে। চলে এসেছি মোস্তফা সেন্টারে, আগে খাওয়া দাওয়া করে নিই, চলেন। পাপড় দিয়েছে আর একটু ঝোল। সো এখন আমরা খাবার খাচ্ছি আল মুবিন রেস্টুরেন্ট, একেবারে জানি $9 করে। একটা ডিম দিয়েছে, মাটন দিয়েছে, একেবারে মোস্তফা সেন্টার মাটন পিস অলমোস্ট 300 to 350 গ্রাম। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম মোস্তফা সেন্টারে। মোস্তফা সেন্টার সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় অবস্থিত একটি 24 ঘন্টা খোলা শপিং মল। এটি ইলেকট্রনিক্স, গয়না, কাপড়, মুদিখানা, প্রসাধনী এবং ঘরোয়া পণ্য সহ বিভিন্ন ধরনের পণ্যের জন্য বিখ্যাত এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। এটি একটি একক জায়গা যেখানে আপনি প্রয়োজনীয় সব কিছু এক ছাদের নিচে পাবেন সাশ্রয়ী মূল্য। মোস্তফা সেন্টার আমাদের বাংলাদেশেও আছে, কিন্তু বসুন্ধরা সিটির নিচে। সেন্টারটি 3 কি 4 তলা হবে। নিচতলায় স্বর্ণের দোকান, এবং এক এক ফ্লোরে এক এক ধরনের জিনিস পাবেন। এই ফ্লোরে যেরকম মোবাইল অ্যাক্সেসরিজ পাবেন। এলিভেটর দিয়ে আপনি এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে ইজিলি যেতে পারবেন। এই ফ্লোরে আপনি যেমন দেখছেন বিভিন্ন ধরনের খাবার পাবেন,
চকোলেট পাবেন, ফার্মেসি আছে, বিভিন্ন ধরনের ঔষধ পাবেন, মানে এক কথায় বলা যায় সবই পাবেন। একটু ভাব নিয়ে নিলাম এরই মাঝে, ক্লান্ত হয়ে গিয়েছি যেহেতু ভাব একটু নেওয়াই যায়, তাই একটু আয়না পেয়ে সামনে ভাব নিয়ে নিলাম। মোস্তফা সেন্টারে আপনি সর্বনিম্ন $2 থেকে শুরু করে একেবারে উচ্চমানের ইলেকট্রনিক যদি কেনেন $2000+ ক্রয় করতে পারবেন। এখানে বিদেশি মুদ্রা বিনিময়ের মাধ্যমে করা যেতে পারে, এছাড়া আপনি কার্ডের মাধ্যমেও এখানে পে করতে পারবেন। বিদেশি মুদ্রার বিনিময়ের জন্য কোনো আসলে এক্সট্রা সার্ভিস চার্জ নেই, আপনি USD দিয়েও ডিরেক্টলি পেমেন্ট করতে পারবেন। তবে একটি পরামর্শ দিয়ে দেই, মোস্তফা সেন্টারে আসার জন্য ব্যস্ত সময় সবসময় এড়িয়ে চলবেন। দেখুন অনেক ব্যাগ, সপ্তাহান্তে ভিড় বেশি হয় যেদিন ছুটি, মেবি সিঙ্গাপুরের ছুটি হচ্ছে রবিবার, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, সো এই দিন আসবেন না, সপ্তাহের মাঝামাঝি বা রাতের দিকে ভ্রমণ করা ভালো। দেখুন ব্যাগের অনেক ধরনের কালেকশন আছে, যেহেতু আমাদের চেক ইন ব্যাগস অ্যালাউ নাই, সেহেতু আমরা এখান থেকে মোটামুটি কিছুই পারচেস করব না। আমি ব্যাংকক থেকে ফিরে আসার সময় একটি ট্রলি কিনে সেখান থেকে শপিং করে ব্যাগ আসবো, এবং পারলে মালয়েশিয়া লঙ্কাউইতে কিছু ডিউটি ফ্রি চকলেট পারচেস করব। এই যে ট্রাভেল চার্জার আছে, এই ট্রাভেল পিন আসলে আমাদের দেশে যেরকম 2 পিনে আমরা মোবাইল চার্জ দিতে পারি, সিঙ্গাপুরে আপনি এরকম পোর্ট পাবেন না, সব জায়গায় 3 পোর্ট। সো আপনাকে একটি এরকম ট্রাভেল পয়েন্ট নিয়ে আসতে হবে চার্জ দেওয়ার জন্য, না হলে আপনাকে হ্যাসেল পোহাতে হতে পারে। কারণ যেখানে আপনি থাকবেন সেখানে 90% সম্ভাবনা আপনি 2 পিনের সকেট পাবেন না। এই যে দেখুন এই ফ্লোরে আছে কিছু সিরামিক, হার্ডওয়্যার, বিভিন্ন অ্যাক্সেসরিজ, লাইট, তালা, রং, সব কিছু। আসলে মোস্তফা সেন্টার হচ্ছে সব কিছুই পাওয়া যায়। এই যে এখন দেখেন এখানে সাইকেলও বিক্রি করছে, পছন্দ হয়েছে, কিন্তু এটা নিয়ে তো আসলে আমি মালয়েশিয়া যেতে পারবো না, তাই স্কিপ করলাম মনের আকাঙ্ক্ষাটাকে। ওভেন, এবং আজকে যেহেতু শুক্রবার এবং জুম্মার নামাজের টাইম হয়ে গেছে, আমি জুম্মার নামাজ পড়ব মোস্তফা সেন্টার থেকে বের হয়ে ঠিক অপোজিটে মসজিদ আনগুলিয়াতে, এবং এখানে আপনি প্রচুর বাঙালি পাবেন মসজিদে, দেখবেন আশেপাশে সবাই বাংলা বলছে। সো আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ সম্পন্ন করলাম, সবাই ভালো থাকবেন, দেখা হবে মালয়েশিয়াতে, বাই বাই।